সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা রাখছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো না কেন, সকলকে জানাই ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আজকে রেখেছি মিষ্টি কুমড়োর তরকারি। মিষ্টি কুমড়োর তরকারি খেতে কার কার ভালো লাগে কমেন্টের শুরুতেই কিন্তু বলে যাবে। এর সঙ্গে সঙ্গে কিছু মাছের টুকরো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে রুই মাছের টুকরো। পেটের মধ্যে কিন্তু ডিমও ছিল, তো সেটা আর বার করিনি, ওটা সহই কিন্তু আজকে রান্নাটা করব। তো মাছগুলোকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এরপরে মাছের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আজকে এই মিষ্টি কুমড়োর রেসিপিটা কিভাবে রান্না করছি সেটা যদি দেখতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখবে, তবেই কিন্তু বুঝতে পারবে মিষ্টি কুমড়োর তরকারিটা কিন্তু কেমন হয়েছে খেতে। আর মিষ্টি কুমড়োর তরকারিটা হবে একদম মিষ্টি 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 কুমড়োর তরকারি। নামটাও যেমন মিষ্টি, রেসিপিটাও কিন্তু সেরকম মিষ্টি মিষ্টি হবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর প্রথমে মাছের গায়ে তো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কিন্তু মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আর প্রথমে এখানে কড়াইতে সর্ষের তেল ব্যবহার করছি, আর আমি কিন্তু সব রান্নাতেই সর্ষের তেলটাই বেশি ব্যবহার করে থাকি। এতে করে সর্ষের একটা যে ফ্লেভার আসে, সেই ফ্লেভারে না তরকারির টেস্টটাই অন্যরকম লাগে। মাছের এক সাইডটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর মাছটা আগে থেকে আমি ছাড়াইনি, যার কারণে একটু লেগে গেছে, কিন্তু তাই বলে কিন্তু ভেঙে যায়নি মাছগুলো। আর মাছগুলো কিন্তু খুব সুন্দর করে একটু কড়া কড়া লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে যদি মাছ ভাজা যায় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় মাছগুলো আরও খেতে বেশি সুন্দর লাগে। আর এটা যখন ঝোলের মধ্যে দেবো আর একটুখানি নরম হয়ে যাবে। আর একদম নেতিয়ে যাওয়া মাছ কিন্তু পছন্দ হয় না খেতে, তার জন্য দেখবে আমার সব ভিডিওতে একটু কড়া কড়া ভাজা থাকে মাছগুলো। এতে করে খুব সুন্দর লাগে, একদম মুচমুচে কড়া কড়া। এরপরে দেখো ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা এগুলো ব্যবহার করছি। মিষ্টি কুমড়ো আর আলুটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। একটু যদি ঢাকা দিয়ে ভেজে নিই তাহলে কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে, এতে করে ভাজাটাও সুন্দর হবে। তো এইভাবে একটু উঠিয়ে উঠিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম। এরপরে দেখো সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর যে কোনো সবজির মধ্যে বা তরকারির মধ্যে আদা বাটা দিলে একটু টেস্টটা বেশিই হয়। এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। এই দুটো দিয়ে আবারও খানিকক্ষণ আমি কিন্তু এই মশলার সঙ্গে সবজিটা একটু ভেজে নেব। আর এরপরে দেবো একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যেহেতু আজকের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো বেশি একটা ঝাল করব না। আর কুমড়োটা কিন্তু আগে থেকে একটু মিষ্টি ছিল, যে কারণে ঝাল আমি কমই ব্যবহার করছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট। আর লাস্টের দিকে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এবার কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। কুমড়ো যেহেতু একটু ঝোল টেনে নেবে, তার জন্য কুমড়োর তরকারিতে সামান্য একটু ঝোল কিন্তু বেশিই দিতে হয়। তার জন্য দেখো একটু ঝোলের পরিমাণটা বেশিই দিয়ে দিয়েছি। আর আমি আজকে হলুদ দিতে ভুলেই গেছিলাম, যে কারণে এখন আমি হলুদ দিচ্ছি। এটা হচ্ছে সত্যি কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কার কার এরকম হয় যে সব কিছু দিতে দিতে কোনো একটা জিনিস মিস্টেক হয়ে যায়? আমার কিন্তু আজকে হয়ে গেছে হলুদটা দিতে মিস্টেক। কুমড়োটা হচ্ছে হলুদ রঙের, ওই জন্য কিন্তু হলুদের কথাটা মাথায় ছিল না, একটু দেরি হয়ে গেল হলুদটা দিতে। তো এখন বেশ ভালো করে জাল করে নিচ্ছি। তো তারপরে দেখো ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলোও দিয়ে দিলাম। এখন মাছগুলো একটু আগে থেকেই দিয়েছি, মাছগুলো ঝোলের সঙ্গে যাতে সুন্দর করে জাল হয়ে যায়, কেননা মাছগুলো একটু কড়া ভাজা আছে, একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। তো মাছের পিসগুলো এখন দিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা কিন্তু আর একটু করে নেব। পরে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে।
তো এটাতে কিন্তু খুব একটা ঝাল করবে না, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এর মধ্যে আমি আলাদা করে চিনি ব্যবহার করিনি, যেহেতু কুমড়োটা কিন্তু আগে থেকেই মিষ্টি ছিল, তার জন্য আমি এখানে চিনি ব্যবহার করিনি। কুমড়ো যদি মিষ্টি না হয় তাহলে সামান্য একটু চিনি ব্যবহার করবে তোমরা, এতে করে একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা। তো আজকে রেসিপিটা প্রায় শেষের দিকে। তো এখন ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেওয়ার পালা। যতটা ভালো করে তরকারির ঝোলটা ফোটানো যাবে, তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো আসবে। তো আজকের রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। মিষ্টি 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 কুমড়োর একটা রেসিপি, না বেশি ঝাল না মিষ্টি বেশি। তো এরকম তরকারি খেতে কার কার ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে যদি এরকম তরকারি সার্ভ করা যায় তাহলে কিন্তু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। আর এটা বাচ্চারাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর আজকের এই রেসিপিটা কিন্তু একদম ঘরোয়া সিম্পল পদ্ধতিতে রান্না করেছি, না বেশি মশলা ব্যবহার করেছি, না কিন্তু বেশি তেল ব্যবহার করেছি। তো এরকম হেলদি খাবার খেতে কার কার ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেও। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে।